দেশের উত্তরাঞ্চলের সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী জেলার তানোর উপজেলার হাতিশাইল বারোঘরিয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত এই বৈরী আবহাওয়ার মাঝে উপস্থিত, যে সময় এই মাঠের চতুর্পার্শ্বে বৃষ্টি, এখান থেকে হাফ কিলোমিটার পশ্চিমে বৃষ্টি, তানোরে বৃষ্টি, এই মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে যে বসার সুযোগ করে দিয়েছেন, এসেছেন যারা, স্ট্রাগল করে আমরা যারা আসতে পেরেছি, মহান রব্বুল আলামিনের শুকরিয়া, এটা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো উপস্থিত আমার সম্মানিত দ্বীনী ভাই এবং সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আল্লাহর মেহেরবানি, আমি এখানে মাগরিব পরপরই চলে আসছি। আমি রাস্তায় প্রচন্ড বৃষ্টি পেয়েছি। আপনার যে এই উপজেলার যে মূল থানা, সেখানে ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে বৃষ্টি, ঠিক আছে না? প্রচুর বৃষ্টির মাঝে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বসার সুযোগ করে দিয়েছেন। এখন পর্যন্ত আমরা চতুর্দিকে বৈরী আবহাওয়ার মাঝেও আমরা ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আগামীকাল আমার মাহফিল ছিল হলো খুলনা, মোংলায় 10 নম্বর সতর্ক সংকেত চলছে, প্রচন্ড ঝড় চলছে ওইদিকে। আল্লাহ তাআলার এটা কি মেহেরবানি নয় বলেন তো? সম্মানিত ভাইয়েরা, আমার আগের মেহমান খুবই চমৎকার সূরাতুল বুরুজ থেকে তিনি সুন্দর কিছু কথা উপস্থাপন করেছেন। আমার উঠতে দেরি হয়ে গেছে, আমি আগে এসেছি কিন্তু উঠলাম তো পরে। তা আল্লাহ যদি আমাদেরকে সুযোগ করে দেন, আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারো থাকতে কি অসুবিধা আছে? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই যে একটা নির্দিষ্ট পদ্ধতি আল্লাহ তাআলা এই ইবাদতের মধ্যে রেখে দিয়েছেন, আপনি আমিন বললে আপনিও যেতে পারবেন, ঠিক আছে না? একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোথাও কোনো কাড়াকাড়ি নাই, মারামারি নাই, হুড়াহুড়ি নাই, কিচ্ছু নাই। মানুষের সংখ্যার কত আছে, জলভাগে কোটি কোটি প্রাণী, স্থলভাগে বনাঞ্চলে বনে জঙ্গলে কোটি কোটি প্রাণী। কোনো মখলুকের মধ্যে কি কোনো হরতাল আছে, মারামারি আছে? কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বোঝাচ্ছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। মানুষ কেমন করে আল্লাহর দ্বীন ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো বিধানের দিকে কেমন করে দৌড়ায়, অথচ আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত সৃষ্টি, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীর ভিতরে জিকিরের কোনো অভাব নাই, সব প্রাণীর জিকির পরিপূর্ণ আছে। লা তাফকাহুনা তাসবিহাহুম। ও দুনিয়ার মানুষ, তোমরা কোনো প্রাণীর জিকিরের আওয়াজ তোমরা শুনতে পারো না, বুঝতে পারো না, কিন্তু কোনো প্রাণীর জিকিরে কৃপণতা নাই। কিন্তু বান্দার ভিতরে আল্লাহর জিকিরে কৃপণতা আছে না নাই? আসতে বলে আছে না নাই? আছে। যদি এখানে প্রশ্ন করি, যারা এসেছেন, আমি লজ্জা দেওয়ার জন্য বলছি না, আবার মন খারাপ করবেন না। যদি বলি যে কজন ভাই আজকে ফজর নামাজ পড়েছেন, সবার হাত কি উঠবে? আমি হাত তুলতে বলিনি, কিন্তু শুধু বোঝার জন্য বলছি। যিনি আকাশের মালিক, আমার উপরে যার আকাশ,
যিনি জমিনের মালিক, আমার পার নিচে যার জমিন, আবার এই জমিন যেন আন্দোলিত না হয়। গতকাল আমার 9টা থেকে আমার ফ্লাইট ছিল, 9টায় কক্সবাজারে ছিলাম, আমি মাহফিল ছিল, আমি বিমানে চড়ে আসতেছি। আমার দেশ তো অনেক সুন্দর, তো মাঝে মাঝে মহেশখালী, কুতুবদিয়ার পাহাড়গুলো, সুন্দরবন কি বলে বান্দরবনের পাহাড়গুলো চোখের সামনে ভাসতেছিল। আল্লাহ তাআলা যেখানেই সমুদ্র দিয়েছেন, পাশে আবার পাহাড়ও দিয়েছেন। কেন জানেন? ব্যালেন্স করেছেন, যেন আন্দোলিত না হয়, যেন ভেসে না ওঠে জমিন। আল্লাহ তাআলা এটাকে পেরেগের মতো করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহ তাআলা আমার জন্য সবকিছু বানালেন। কোন প্রাণী জিকির করতে ভোলে না, কিন্তু মানুষ আমার আল্লাহর নাম নিতেই ভুলে যায়, নামাজটাও পড়ে না। নামাজেরই খবর নাই জাতির, এই জাতির নামাজেরই খবর নাই, নামাজ পড়ে না। আপনি জরিপ করে দেখবেন, এই যে আমি আজকে এশার নামাজ এখানে পড়েছি জামাতে, এখানেই তো মসজিদটা, এখানেই পড়েছি। বলুন তো, দু কাতার মুসল্লি হয়েছে, এই গ্রামের মানুষ কি দু কাতার? আসতে বলেন ফজর এখানে কয় কাতার হয়? এক কাতার। মানে জান্নাতে এরাই যাবে, আর কারো জান্নাত যাওয়ার দরকার নেই। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি কিন্তু আপনাদেরকে একটু মনে হচ্ছে আঘাত দিয়ে কথা বলছি, তা কিন্তু না। একটু কান লাগান। মসজিদ কিন্তু এসি করা, মসজিদ কিন্তু টাইলস লাগানো। আজ থেকে 30 বছর আগে কি এমন মসজিদ ছিল? কিন্তু তাদের ঈমান কি আমাদের চাইতে দুর্বল ছিল না মজবুত ছিল? মজবুত ছিল। আজ মোড়ে মোড়ে মসজিদ হয়ে গেছে। একই গ্রামের ভিতরে এক প্রান্তে এক মসজিদ, অনেক প্রান্তে এক মসজিদ, সবগুলো শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে গেছে। সুন্দর সুন্দর মসজিদ, এসি লাগানো মসজিদ, টাইলসওয়ালা মসজিদ। কিন্তু ফজরের যখন আজান দিয়ে দেয়, তখন দেখা যায় মসজিদে মাঝে মাঝে 3 জন মুসল্লি পাওয়া যায়। একজন হলো ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন হলো খাদেম। এদের যদি চাকরি না হতো, হয়তো মুসল্লি খুঁজে পাওয়া যেত না। আমি কি ভুল বলতেছি ভাই? আফসোস, এটা পোড়া কপাল আমাদের। এটা আসল মুসল্লির পরিচয় হলো ফজর নামাজ। যখন আপনি দেখবেন কোন গ্রামের মসজিদগুলো জুমার নামাজ দিয়ে নয়, যখন আপনি দেখবেন কোন গ্রামের মসজিদগুলো ফজর নামাজে মুসল্লি দিয়ে গোটা মসজিদ ভরে গেছে, তখন ভাবতে হবে ওই গ্রামটা আদর্শ গ্রামের রূপ নিয়েছে। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায় না যে আমার গ্রামে ফজর নামাজে প্রত্যেককে আসতে হবে? গ্রামের কি নির্দিষ্ট মাতব্বর নাই? আসতে বলে দায়িত্বশীল আছে না নাই? বহু কিছুই তো পাশ করলেন জীবনে, গ্রামে বহু নিয়ম পদ্ধতি, বহু বিচার করলেন, বহু কিছু করলেন। আল্লাহ বলছেন আমি যাদেরকে একটু ক্ষমতা দেব। বাজার বণিক সমিতির সভাপতি হয়েছ, ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছ, দোকান মালিক সমিতির সভাপতি হয়েছ, গ্রামের মাতব্বর হয়েছ, যতটুকু তোমার ক্ষমতা তুমি পেয়েছ, ওই ক্ষমতা অনুযায়ী প্রথম কাজ করো, নামাজ চালু করে দাও, সবগুলো জান্নাতের টুকরা হয়ে যাবে। তা কি আছে আজকে? মাতব্বর নিজেই তো নামাজ পড়ে না, বিড়ি খায়। কি খায়? রাগ করতেছেন নাকি? আবার কমন পড়লে আবার মন খারাপ করেন না। আমি কিন্তু জেনে বলতেছি না, এই গ্রামের মাতব্বর কি খায় না খায় আমার কিন্তু জানা নাই, আবার রাগ করেন না। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে একজন মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, যার লাশ 80 টুকরা করে, টুকরাগুলো গেছে কই তাও খুঁজে পাচ্ছে না। তাহলে বলেন তো, একটা সিংহ মানুষকে যদি ধরে, ও কি এরকম করবে? বলেন তো, একটা এখানে একটা কামড় মারবে, ও তো হিংস্র, ও মাংসাশী, ও মাংস খায়, ওর তো চরিত্রই এরকম, ওর দাঁতই বলে দেয় সে
কামড়ায় রক্ত খাবে, মানুষকে খাবে, এটা তার মানুষ, এটা তার চরিত্র, এটা ক্ষুধার তাড়নায় সে করে। মানুষ যে মানুষকে 80 টুকরা করে, নিখোঁজ করে, গুম করে, আউট করে, ওর কি ক্ষুধা? পেটের ক্ষুধা না। কেন হচ্ছে এটা? তাহলে এখন বলেন তো, সিংহকে দেখে মানুষ বেশি ভয় পায়, বাঘকে দেখে মানুষ আজকে বেশি ভয় পায়, না মানুষ আজকে মানুষকে দেখে বেশি ভয় পায়? আজকে মানুষ বনের পশুর চেয়েও ভয়ঙ্কর রূপ নিয়েছে। বনের পশুর চেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে আজকে মানুষ। কেন? এর মূল কারণ হলো দয়া মায়া সব চলে গেছে। কারণ এর মূল কারণ কি জানেন? দয়া মায়া তৈরি হওয়ার যে মাধ্যম, সে কোরআন বান্দার কাছ থেকে অনেক দূরে। এটা পড়ে না। এটা কি দেখার কিতাব না পড়ার কিতাব? বলেন তো, শুধু দেখবো না পড়বো? পড়ার দরকার আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, কোরআন যত পড়বো আমরা, কোরআন যত স্টাডি করবো আমরা, জান্নাত তত নিকটে চলে আসবে। কোরআনকে যত বুঝবো আমরা, আল্লাহকে তত চিনতে পারবো। আখিরাতকে ক্লিয়ার করার জন্য কোরআনটাকে বোঝা ক্লিয়ার করতে হবে। কারণ এই দুনিয়ার সকল কিছু পেতে হলে যেমন জানতে হয়, ব্যবসায় গেইন করতে হলে ব্যবসার জ্ঞান লাগে। ইলম ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ প্রত্যেক বান্দাকে আকল দিয়েছেন, কিন্তু ইলম দেন নাই। আকল হলো বিবেক, দ্য সেন্স, ভালো মন্দ বোঝার ক্ষমতা, কোনটা ভালো কোনটা মন্দ, এটা বাসি এটা টাটকা, এটা পচা মাছ, এটা ভালো মাছ, এটা তাজা মাছ, এটা মরা মাছ। এই যে সেন্স, এটা প্রত্যেক বান্দার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আফালা তাকিলুন, এটা কমন সেন্স, আকলটা দিয়েছেন, কিন্তু ইলমটা সবাইকে দেন নাই। আকল এমনি অর্জন হয়ে যায়, কিন্তু ইলমটা হাসিল করতে হয়, ইলমটা অর্জন করতে হয়। ইলম অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার মধ্যে সেই যোগ্যতা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহী অন্য কোন হুকুম দিয়ে করতে পারতেন, প্রথম ওহীটাই দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হ্যাঁ, আপনি পড়ুন সেই মহান রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। পড়ুন। রাসূলকে যে পড়তে বলা হলো, কোরআন না অন্য কিছু? কি পড়তে বলা হয়েছে? কোরআনকে পড়তে বলা হয়েছে। কিন্তু আজকে জাতি পড়ে কোরআন সহ না কোরআন বাদ দিয়া? কোরআন বাদ দিয়েই তো পড়ে। কোরআন কি বাধ্যতামূলক করা হয়েছে সিলেবাসে? আসতে কয় বলেন, কোরআন কি বাধ্যতামূলক সিলেবাস? অথচ একটা মানুষ গড়ার জন্য, একটা জাতি গড়ার জন্য, একটা সমাজ বিনির্মাণের জন্য যেই গ্রন্থটা সবচাইতে বেশি জরুরি, সেটাকে আমরা রেখেছি হলো অতিরিক্ত কিতাব হিসাবে। একটা দেশের নেতৃস্থানীয় ব্যক্তির মুখ থেকে সহি করে কোরআন তেলাওয়াত বের হয় না, পড়তে পারে না। পার্লামেন্টে তেলাওয়াত করতেছে, এক এমপিকে তেলাওয়াত করতেছে, শয়তান কই তোর চাইতে আমার তেলাওয়াত ভালো আছে। রাগ করতেছেন নাকি আপনারা? কতগুলো বলবো? কারো কোনো সমস্যা নাই তো? আচ্ছা সম্মানিত ভাইরা, তাহলে আমরা সিদ্ধান্ত নেব, প্রথম হুকুম হচ্ছে আল্লাহ তাআলার হলো পড়ো। কার কালাম পড়ো? আসতে বলবেন না, কার কালাম পড়ো? চিনতে পারবো কাকে? আল্লাহকে। আল্লাহর কালামটা আমরা সুন্দর করে পড়ব। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যাব, যতদিন বেঁচে আছি সবার আগে আমার কাজ হবে আল্লাহ তোমাকে চেনার জন্য তোমার কালামটাকে বুঝতে হবে। তুমি তো আমার একমাত্র বন্ধু, তুমি তো আমার একমাত্র অভিভাবক। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন।
নিঃসন্দেহে তোমাদের বন্ধু হবে তিনজন। কয়জন? তিনজন বন্ধু হবে। এক নম্বর বন্ধু হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, নাম্বার 2 হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার 3 হলো যারা ঈমানদার, যারা ঈমান এনেছে। এই 3 বন্ধু হলো এমন বন্ধু যে বন্ধুকে দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। যে বন্ধু আমার আখিরাতে কাজে লাগবে না, সেই বন্ধু আমার প্রকৃত বন্ধু হতে পারে না। আমি সেই বন্ধু কি বন্ধু বানাবো, যে বন্ধু আমার হাসরের কাজে লাগবে, সেটাই হবে আমার প্রকৃত বন্ধু। বন্ধু সেই আমার বন্ধু হবে যে বন্ধুকে দেখলে পরে নবীর কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়। আবার যদি আল্লাহর নাম ভুলে যাই, ওই বন্ধু আমার বন্ধু হবে, সেই বন্ধুটা আমার আল্লাহর নামটা আমাকে স্মরণ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? যে বন্ধু আমার আখিরাতের উপকার করবে, যে বন্ধু আমার মুখে আল্লাহর কালাম শুনিয়ে দেবে। সাহাবায়ে কেরাম যখন পরস্পর দেখা করতেন, সালামটা আগে হয়ে যেত, একটা সূরা সাহাবীরা পড়ে ফেলতেন, একজন আরেকজনকে শোনায় দিতেন। সেই সূরাটা আমরা সবাই ঠোঁট মিলিয়ে বলি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসর। সবাই বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খাসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। এই সূরা ছোট্ট পড়ে দিতেন, একজন বলতেন আর একজন শুনতেন। এই সূরাটা এমন একটা সূরার নাম, যদি কোনো বান্দা গোটা কোরআনটা বাদ দিয়ে যদি শুধু এই সূরাটার আমল করে, ওই বান্দার জন্য জান্নাত পাওয়ার জন্য একটা মাত্র সূরাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আবার এই কথা আবার কাট কইরা দলিল বানায় নিয়েন না, এটা আমি কথার কথা বলেছি। এখন তো কি বলে, ক্যামেরার যুগ, রেকর্ডের যুগ, কোন কথা কোন দিকে প্যাঁচ লাগায় দেয়, এই জন্য বলে ফেললাম। মানে গোটা কোরআন লাগবে না, সূরা আসর হুজুর বলে দিস আর গোটা কোরআন বাদ দিয়ে দিস, এটার নাম এটা না। ওই এক বেচারি বিয়ে করতে গেছে, যখন বিয়ে করতে যায় তখন কি খালি হাতে যায় না, সাথে কিছু নিয়ে যায়? নিয়ে যায় না, এলাকায় নিয়ে যায় না? সেদিন কক্সবাজারে একটা বিয়ে পড়ায় দিলাম আমি। সেখানকার সিস্টেম হলো, মেয়ে ছেলের বাড়িতে চলে যায়, ওই এলাকার মেয়ে পক্ষ, মানে আকদ, বিয়ে হওয়ার জন্য মেয়ে পক্ষের ধরেন 15 থেকে 20 জন মানুষ, আগে ছেলের পক্ষের মানুষ আগে মেয়ে পক্ষের বাড়িতে এসে, মেয়ে পক্ষের মেয়ে সহ, মেয়ের মুরব্বী সহ ধরেন 15 থেকে 20 জন মানুষ, এরা ছেলের বাড়িতে চলে যায়। ছেলের বাড়িতে যাওয়ার পর সেই জায়গায় আকদ হয়, ইজাব কবুলটা সেই জায়গায় হয়। তো এক ভক্ত আমার, ও আবার সে বিয়ে করবে, সৌদি আরব থেকে আসছে, বলছে হুজুর আপনি আমার বিয়েটা পড়ায় দিবেন। তা আমি এটা জানতাম না। ম্যাক্সিমাম গোটা দেশের সিস্টেমটা হলো, ছেলেপক্ষ কার বাড়িতে যায়? মেয়ে পক্ষের বাড়িতে যায়। কিন্তু এখানে যা দেখি এক্সেপশন, মেয়ে চলে যায় ছেলের বাড়িতে, মেয়ের বাপটাপ সহ সব সহ চলে যায়। একদিকে ভালো, খরচ করার দায়িত্ব তো মহিলার না, খরচ করার দায়িত্ব কার? ছেলের। এটা তো সুন্নাহ, ভালো। বিয়ের সমস্ত খরচের দায়িত্ব নারী পক্ষের না পুরুষ পক্ষের? পুরুষ পক্ষের। ভালো তো, আমি শুনে আমি দেখে খুশি হয়েছি। তো যখন ছেলে পক্ষ যখন মেয়ে পক্ষকে কিছু দিতে যায়, তখন তো অনেক কিছুই নেয় ব্যাগের ভিতরে। আমি তো বিয়ে শাদী করছি, নিছি তো, আপনারা নেন নাই? দেন, বুড়া চাচা কিছুই কয় না, নেন নাই কিছু, নেন, নিয়েছেন তো, না নিলে তো কৃপণতার পরিচয় হবে। অবশ্যই নিছেন না? কি কি নিয়েছিলেন? আচ্ছা, যাই হোক, আমি আর ওই হয়তো ব্যাখ্যায় যাব না। ওনার সেই বিয়ের স্মৃতির কথা মনে করে দিলাম। হয়তো বাড়ি থেকে আজকে গল্প করবে, দেখো বউ আজকে কিন্তু ধরে ফেলছিল হুজুর আমাকে। তো সুটকেস করে, ব্যাগে করে কাপড় চোপড়, প্রসাধনী, তারপরে সুগন্ধি, কিছু গহনাও নেয়। গহনা নেয় না? অন্তত কি নেয়? নেয় কি না বলেন? নাকফুল নেয়। তো ছেলেপক্ষ সবকিছুই নিয়েছে, কাপড় চোপড় সবকিছু নেওয়ার পাশাপাশি একটা এক্সট্রা করে একটা গলার একটা চেন নিছে। চেনটা খুবই সুন্দর। তো মেয়ে পক্ষ
সবই রিসিভ করেছে, কিন্তু চেনটা হাতে নিয়ে বলতেছে বরপক্ষকে, এত সুন্দর আমরা আপনাদের রুচি দেখে খুশি হয়েছি, এত সুন্দর রুচি আপনাদের, তো কোনো কিছু আনা লাগতো না, শুধু যদি চেনটা নিয়ে আসতেন, এই গলার গহনাটা নিয়ে আর কিচ্ছু না আনলেও হতো, এতে আমরা খুশি হয়ে যেতাম। এর মানে কি কাপড় চোপড় পড়ার দরকার নাই নাকি? দরকার আছে কিনা বলেন? আছে। তো সূরা আসর মানে আমি এটা বুঝাচ্ছি যে এত দামি সূরা, এই সূরাটা যদি কেউ ফলো করে জান্নাত পাওয়ার জন্য তার যথেষ্ট। এর মানে যে গোটা কোরআন বাদ যাবে তা না, তবে গোটা কোরআনের যে বক্তব্য আল্লাহ তাআলা নির্যাস করে সংক্ষিপ্ত করে এই সূরার মধ্যে বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমি আজকে ওই সূরা থেকে কথা বলবো না, তো আমি আজকে সূরার নাম দিয়েছি কি বলেন তো? সূরা হজ। সূরা হজের শেষ আয়াত আমি তেলাওয়াত করেছি, লাস্ট আয়াত। আমার ইসমাইল ভাইয়ের সাথে আজকে আমার কিছু মিল পড়ে গেছে। এই দেশে তো বহু আলোচক আছে, কোন নির্দিষ্ট আয়াত নিয়ে কথা বলে না। তাফসীর মাহফিল নাম দেওয়া হয়, কিন্তু সেখানে যে ওয়াজ মাহফিল হয় না, হয় আওয়াজ মাহফিল। কি মাহফিল? আওয়াজ, ঝড় তোলে, আর মাঝে মাঝে নাচানাচিও করে। নাচানাচি হুজুর আছে না নাই? বসেন বসেন, আছে কি না? এগুলো বদমাইশ। যারা মঞ্চে বসে নাচানাচির আহ্বান করে, যারা বলে আল্লাহর দন খাজারে দিয়ে আল্লাহ গেছে ফাঁকা হইয়া, আল্লাহ গেছে খালি হইয়া, এই কুফুরি কথা যাদের মুখ থেকে বের হয়, জুতা পেটা করে মঞ্চ থেকে নামায় নেওয়া দরকার, ঠিক কিনা? এই মঞ্চটাকে কলুষিত করতেছে এক প্রকার বেদাতি লোকজনগুলো। বেদাতি দরবার আমার দেশে আছে না নাই বলেন? এলাকা অনেকটা বেদাত মুক্ত, আমি খবর তো রাখি। এলাকায় ভণ্ড টন্ডদের ইট একটু কম, এইদিকে নাই বললেই চলে। আপনি জানেন না এটার যে কি পরিমাণ। চট্টগ্রামে একটা মাজারের নাম আছে বদনাশার মাজার, বদনা যেটা দিয়া কি বুঝতেছেন? বদনাশার মাজার। আকাম কুকাম হয়, গাঁজা খায় শীত হয়ে পড়ে থাকে, আর বলে গাঁজা নাকি বেহেশতের গাছ। যেরকম নাউজুবিল্লাহ। গাঁজা খায় রাজা হয় না? গাঁজা খায় রাজা হয়। অনেক সুন্দর মানুষ আপনারা তো সাধারণ কোন এলাকা মানুষ না, আপনারা রাজশাহী মানে কি? রাজও আছেন আবার শাহ, দুটাই। রাজাও আছেন, শাহও আছেন, দুটাই। রাজ আবার বাদশাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে সবকিছুর বাদশাহ বানায় দেন, জোরে বলি আমিন। চেয়ারগুলো সামনে ফাঁকা, বসে। ও আচ্ছা, বসে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদের সবচেয়ে বড় পুঁজি হলো আমাদের ঈমান। সবচেয়ে বড় পুঁজি কি বলেন তো? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা সফল। ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে তারা সফল। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দেবে তারা সফল। যারা সবরের উপদেশ দেবে তারা সফল। কে বলছেন? আসতে বলবেন না, কে বলছেন? আল্লাহ বলছেন। কিন্তু আমরা তো আল্লাহকে শুধু নামাজের মধ্যে রাখতে চাই, আইনে রাখতে চাই না। আইনে রাখছি হলো মানুষকে আইনে রেখে দিয়েছি। আজকে মানুষকে আল্লাহর আইন চলে না, আল্লাহর আইন মানে না মানুষের আইন মানে। আমার দেশে চলছে আল্লাহর আইন না মানুষের আইন? আসতে বলুন, আল্লাহর আইন না মানুষের আইন? মানুষের আইন। বান্দা কি বান্দার আইনে চলবে না আল্লাহর আইনে চলবে? তাহলে এখানে ঈমান কি প্রশ্নবিদ্ধ না? আসতে কয়, এখানে ঈমানের ব্যাপারে প্রশ্ন আছে না নাই? যে মুসলমানের পরিচয় দিয়ে আল্লাহর আইনকে না মেনে মানুষের আইনকে মেনে নেয়, তার কি ঈমান আছে না গেছে? ঈমান চলে গেছে। আমার বন্ধুগণ, ডাবল স্ট্যান্ডার্ড ইসলামে নাই। নামাজ আল্লাহকে মানবেন, সমাজে আল্লাহকে মানবেন না। নামাজ আল্লাহকে মানবো, রসুলকে মানবো, রসুলকে মডেল বানাবো, সুন্নাহকে মানবো, কিন্তু সমাজে রসুলকে মানবো না, তা হবে না। সব জায়গায় আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে। ইসলাম তেমন একটা বিধানের নাম, নখ কাটবো কেমনে, হাতের 10টা আঙ্গুলের নখ কোন আঙ্গুল থেকে কাটা শুরু করব,
ইসলাম যে নখ কাটার বিধান পর্যন্ত দিতে পেরেছে, সেই ইসলামের রাষ্ট্রের বিধান আছে না নাই? আচ্ছা, দোলনা থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সব কিছুতে ইসলামের সমস্ত আইন কানুন রয়ে গেছে। আমার বন্ধুগণ, সেজন্য ইসলামকে আমরা পুরোপুরি মানবো, ইসলামকে আমাদের জীবনের সকল জায়গায় মানতে হবে। একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, সফল কি হতে চাও নাকি? সূরা হজের শেষ আয়াতের আগের আয়াত, যেহেতু শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজাহিদু দিয়ে শুরু করেছেন। ওয়া মানে হলো এবং, এন্ড। ওয়াজাহিদু এবং মানে কি, এর আগে কিছু কথা আছে না নাই? এবং কখন আসে? এর মিডিল, এর আগে কিছু কথা আছে। এর আগে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারকে ডাক দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ঈমানদারেরা রুকু করো, সেজদা করো। কাকে? আসতে বলবেন না, কাকে? রুকুটা কিছু কোন ইবাদতে আছে বলেন? নামাজের মধ্যে রুকু আছে না নাই বলেন? রুকুটা আছে। রুকু করবো আমরা কার সামনে? মাথা নিচু করবো আমরা কার সামনে? এমনও সিস্টেম আমার এই দুনিয়াতে আছে, আমাদের এই দুনিয়াতে আছে। এমনকি জাতিসংঘ অনেকে দেখেছেন, কেউ বুক উঁচু করে কথা বলে, কেউ রুকুর হালতে কথা বলে। আছে কিনা বলেন? যারা বুক উঁচু করে কথা বলে তারা জেলখানায় থাকে, ঠিক কিনা? রাইট? যারা বুক উঁচু করে কথা বলে তারা জেলখানায় থাকে। যারা মাথা নিচু করে কথা বলে তারা আজকে দুনিয়াতে শান্তির মধ্যে থাকতে পারে। কিন্তু শিরিকের কাজ এটা, রুকু কারোর জন্য বরাদ্দ হবে না, একমাত্র রুকু বরাদ্দ হবে কার জন্য? আল্লাহর জন্য। সেজদা দেব কাকে? আল্লাহকে। এরপর আল্লাহ বলছেন, ওয়া'বুদু রাব্বাকুম, ইবাদত করবে আমি আল্লাহ, একমাত্র আমার ইবাদত তোমার করতে হবে, অর্থাৎ আমার আইন কারণকে তোমার মেনে চলতে হবে। ওয়াফআলুল খায়রা, এবং ভালো কাজ করে যেতে হবে, নেক কাজ করে যেতে হবে। ভালো কাজ করবে কেমনে? যেমন করে সাহাবীরা করেছেন, যেমন করে আম্বিয়া কেরাম করেছেন। প্রত্যেকটা আম্বিয়া কেরাম আমাদের জন্য অনুসরণীয়। প্রত্যেকটা নবীর ভিতরে আদর্শ ছিল, প্রত্যেকটা নবীর ভিতরে নির্দিষ্ট গুণ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন। আদম যে দোয়া করেছেন, আল্লাহ বলছেন তোমরা আদমের মতো দোয়া করো। সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরকম করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন। বিপদে পড়ে কি দোয়া করতে হয় তাও তিনি শিখিয়ে দিয়েছেন। সবাই আওয়াজ দিয়ে বলেন তিনি কি দোয়াটা পড়েছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার নবী কি দোয়া করেছেন? সব আওয়াজ দিয়ে বলেন। যে দোয়াটা হাজিরা হজ করতে গিয়ে যখন গোটা কাবার চতুর্দিকে যখন তোয়াফ করে, তোয়াফটা শুরু করে এই দোয়া দিয়া সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দেখেন নবীদের সব দোয়াগুলো কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কেন? সকল নবীর মতো তোমরা দোয়াগুলো করো। আবার আল্লাহর কিছু পছন্দের বান্দা বান্দিরা দোয়া দিয়েছেন। অনেক মা বোন মাহফিল আসছেন, একজন নারীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তুলে ধরেছেন, যিনি নবীর স্ত্রীও ছিলেন না, ভালো কোনো মানুষের স্ত্রীও ছিলেন না,
একজন কুখ্যাত কাফেরের বউ হওয়ার পরেও তার দোয়াটা কোরআনে উল্লেখ করেছে। পবিত্র নারী তিনি ছিলেন। সেই মহিলার নাম কি বলুন তো সবাই? আল্লাহু আকবার। আসিয়ারা কি আছে মাহফিলে? মাহফিলে কি আসিয়ারা আছে? আচ্ছা, হ্যাঁ, আমি আসিয়া কেন বললাম? আল্লাহ যেন এই এলাকার মাদেরকে আসিয়া বানায় দেয়, স্বামীর বিরুদ্ধে শুধু রিপোর্ট দেয়। এরকম মহিলার সংখ্যা আমার দেশে কম না বেশি? দেখেন আস্তে আস্তে ভয় ভয় বলতেছে মনে হয় না? সমস্যা হুজুর, ওই জায়গায় সমস্যা, বাড়িতে গিয়ে আরাম পাবো না। কি স্বামীর বিরুদ্ধে কিছু মহিলার রিপোর্ট আছে না নাই? হ্যাঁ আছে। কিন্তু আসিয়ার স্বামী ছিল একজন মোমেন না কাফের? বলেন মোমেন না কাফের? আমার মা, শুধু মাথায় রাখবেন, আপনার স্বামীটা যদি একটু খারাপও হয়, খুব দুষ্ট যদি হয়, আপনি তার জন্য দোয়া করবেন। আর মনে মনে চিন্তা করবেন, আসিয়ার কপালে জুটেছিল ফেরাউন, আমার স্বামী তো অন্তত ফেরাউন না। কি কথা কি বোঝা গেল? এখন হ্যাঁ ঠিক আছে, জি আমি বলবো ইনশাআল্লাহ। কি কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আমি আলোচনা চালিয়ে যাই তাহলে। এটা তো বললাম। এখন মায়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর আপনি তো পুরুষ মানুষ, আপনি তো আপনার দিকে টেনেই কথাগুলো বলবেন, আমার স্বামী যে কি জিনিস আমি তো বুঝি। হয়তো এরকম মায়েরা মনে মনে চিন্তা করতে পারেন। কিন্তু আপনি কি জানেন, আপনার স্বামী যদি সকালবেলা সন্তুষ্ট হন আপনার উপরে, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। ফেরেশতারা কোথায় থাকে? আসমানে থাকে না? আসমানের ফেরেশতারা সব গোটা আসমানে খবর করে দেয়, জানো অমুক নারী তার স্বামীকে সন্তুষ্ট করতে পেরেছে, তোমরা সবাই মিলে ওই নারীর জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্বামীর দাম ইসলামে আছে না নাই? বইয়ের দাম তো নাই। হ্যাঁ দেখেন কিচ্ছু কয় না, কিছু বলে না। বইয়ের দাম আছে না নাই বলেন তো? রাসূল বলেছেন, যে বান্দার, যে বান্দি বলবে, যে স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার কাছে ভালো। কেউ তো জোরে সুবহানাল্লাহ বললেন না। এখন তো আমরা ধরা খেয়ে গেছি। তাহলে উভয় উভয়কে সম্মান করার দরকার আছে না নাই? আছে। আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা দোয়া করেছেন, সেই দোয়া কোরআনে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার সমস্ত নারীরা তোমরা আসিয়ার মতো দোয়া করবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? কোন মুহূর্তে এই দোয়াটা করেছেন? আসিয়া যখন কালেমা পড়ে মুসলমান হলেন, মুসার দিন যখন গ্রহণ করলেন, মুসাকে পয়গম্বর মানলেন, তিনি যখন ঈমান আনলেন, এই সংবাদ কারো জানা নাই, কেউ জানে না। যখন ফেরাউনের কান পর্যন্ত পৌঁছে গেছে, ফেরাউন বলে ফেলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি কালিমা পড়েছ। আসিয়া বলেন, শুনবেন কেন, আপনি দেখে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কালিমার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন বলে ফেলল, আসিয়া তুমি আমার সারা জীবনের সকল স্বপ্ন তুমি ধ্বংস করে ফেললে, তুমি আমার স্ত্রী, আমার মান সম্মান ডুবাইয়া ফেললে, আমার রুবুবিয়তের ঘোষণা ম্লান করে ফেললে, আমার মান সম্মান সম্পূর্ণ শেষ হয়ে গেল। আসিয়া এগুলো ছেড়ে দাও, আমার পথে চলে আসো। আমি তোমাকে কি করি নাই? আমি হলাম এদেশের প্রধান, তুমি হলে তার মিসেস, তুমি হলে মিসেস ফেরাউন। আমি তোমাকে এত সম্মান দিয়েছি, তুমি রাষ্ট্রের তুমি সেকেন্ড নাগরিক, এত বড় পদ আমি তোমার দিলাম। আসিয়া তুমি আমাকে কেমন করে ভুললা? আসিয়া বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে ভক্তি করি, আমি আপনাকে শ্রদ্ধা করি। আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে। কিন্তু আপনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন, এই প্রস্তাবের বিপরীতে যদি আপনি আমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেন, আগুনে যদি জ্বালিয়ে ভস্ম করে দেন, হাসতে হাসতে আপনার হাতে আমার জীবন চলে যাবে। আল্লাহর দ্বীন ইসলাম থেকে আমি আসিয়া এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরাউন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিল, সমস্ত মন্ত্রী পরিষদকে ডাকলো। হামান বলে দিল, ফেরাউন শোনো,
বুকের শত্রু, বড় শত্রু, তাকে দুনিয়া থেকে বিদায় না করলে তোমার বড় সমস্যা হয়ে যাবে। জল্লাদ ঠিক করে ফেললো। জল্লাদ ঠিক করে আসসালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যখন তার সামনে যখন করাত নিয়ে যখন দাঁড়ায় গেছে, শেষবারের মতো ফেরান বলছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবে বলো, জীবন প্রদীপ নিভে যাচ্ছে। কিন্তু আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমার প্রতি যত কঠোর হবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত কি করা হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, মাথার উপরে করাত ধরা হলো, বলা হলো এখনো সময় আছে, তুমি কি করবে বলো। আসিয়া বলছেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতে ঘ্রাণ পেতেছি। আর সালামের মাথার উপরে যখন করাতটা লাগায়া দিয়া যখন জল্লাদ যখন চিরতে লাগলো, সেই সময় সালাম হাতটা উঁচু করেছিলেন। কার কাছে চাচ্ছেন? আসতে বলবেন না, কার কাছে চাচ্ছেন? এই কিতাব কিন্তু আসিয়ার ছিল না। সালামের কিতাব ছিল তাওরাত। তাওরাত কিতাবের 3 অনুসারী ছিলেন। সেই 4000 বছর আগের মানুষ সালাম আল্লাহর কি নৈকট্য হাসিল করলেন, কি মান টানলেন, কি মানের পরীক্ষা দিলেন। সেই আসিয়ার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে সূরা হজের আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে সুন্দর করে বলে দিচ্ছেন। সূরা তাহরিমের শেষ আয়াতের দিকে আসিয়া কি দোয়াটা করেছেন, সেই দোয়া কোট করলেন কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসিয়া কি দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা ঘর। কয়টা ঘর বলেন? উনি বেশি ঘর চান নাই, মাত্র একটা ঘর বানায় দাও। তোমার ঘরের সাথে একটা ছোট্ট ঘর বানায় দিবা। তোমার ঘরের দেওয়াল আর আমার ঘরটা যেন পাশাপাশি দেখে যায়। আমি কাউকে চাই না আল্লাহ, আমি তোমাকেও পেতে চাই, তোমাকে আমি সবার আগে পেতে চাই। কারণ 1 নাম্বার বন্ধু আমার কে? আসতে বলবেন, 1 নাম্বার বন্ধুকে। আসসালাম এই দোয়াটা পড়লেন। এই দোয়াটা সম্পন্ন করার সঙ্গে সঙ্গে করাত দিয়ে চিরল, 2 টুকরা হয়ে আসিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, ও দুনিয়াবাসী, দুনিয়ার সমস্ত মোহাব্বতকে বাদ দিয়া তুমি আল্লাহর মোহাব্বত তৈরি করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য নবীরা আমাদের আদর্শ, আমার মাদের জন্য আসিয়া আদর্শ, মারিয়াম আদর্শ। সময় যদি থাকে মাদের জন্য মারিয়ামদের জীবন থেকে, আসিয়ার জীবন থেকে কিছু কথা আরো বলবো। জোরে বলি ইনশাআল্লাহ।